নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। তো অবশেষে দেখতে দেখতে সেই দিনটা চলে এলো। আমার বোন যাবে দীর্ঘ 4 মাসের জন্য নর্মদা পরিক্রমা করতে। মা নর্মদা নদীকে পরিক্রমা করতেও যাবে। তো তাই জন্য বেরিয়ে পড়েছে বাড়ি থেকে আজকে এসছে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে আগামীকাল অর্থাৎ রবিবার ও ট্রেনে করে চলে যাবে। তো এখান থেকে হাওড়াটা কাছে আছে, তাই আমরা ওকে স্টেশনে ছাড়তে যাব। তো চলুন, এখন ওরা এসে গেছে, ওদেরকে নিয়ে এখন উপরে যাই। তো দেব উঠেনি একাদশীর পরে এই নর্মদা পরিক্রমা যাত্রাটা শুরু করা হয় এবং সবাই বলে এই যাত্রাটা এখন এই দেব উঠেনি একাদশীর পরেই যাত্রাটা করা শুভ। তো যাই হোক, আমার বোনের অনেক দিনের ইচ্ছা ছিল ওই নর্মদা নদী পরিক্রমা করবে। ওই নর্মদার ওপরে অনেক একটা লেখা পড়েছিল, ওর খুব সেই থেকে মনে গেঁথে গেছিলো, তাই মা নর্মদা পরিক্রমা করতে যাবে। আর এটা হচ্ছে পরদিন অর্থাৎ রবিবার দিন দুপুরের একেবারে রান্না বান্না খাওয়া দাওয়ায় চলে এসেছি। যেহেতু বোন নিরামিষ খায়, তাই জন্য একটু ডাল, বিউলির ডাল করা হয়েছে, বাঁধাকপির তরকারি আর ভাত, পাঁপড় ভাজা আর চাটনি। আর ওদিকে পিসিও চলে এসছে আজকে দুপুরবেলা। তো বিকেলবেলা আমরা সবাই মিলে বোনকে ছাড়তে চলে যাব স্টেশনে। আর ওর ট্রেন আছে 8টা নাগাদ। যেহেতু ও দীর্ঘ 3 থেকে 4 মাসের একটা নদীকে পরিক্রমা করতে যাচ্ছে, তাই তো মন আমাদের একটু খারাপই হয়। আর আমাদের বড় আদরের পিসিও থাকতে পারেনি, তাই চলে এসছে দেখা করতে। তাই আমরা সবাই মিলে বিকালে যাব স্টেশনে ছাড়তে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, হাতে আর সীমিত সময়। ওদিকে বোনের জন্য ট্রেনের মধ্যে একটু মিষ্টি, রুটি আর তরকারিও বানিয়ে দেবো বিকেলবেলা। ওই আমরা বেরিয়ে পড়বো 4:30 থেকে 5টার মধ্যে। এই দেখুন, বলতে বলতে এখন বোন রেডি, ওর ব্যাগপত্র সবই গোছানো ছিল। এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো যথারীতি রেডি হয়ে নিয়েছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। আমার আর মায়ের মনটা তো খারাপ, তবুও ওর সামনে প্রকাশ করতে পারছি না। কি বলবো, মনের ভেতরটা খুব কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই। ওর একটা ইচ্ছা, ওইটা ইচ্ছা পূরণ করতে যাচ্ছে, সেটাকে তো আর আমরা বাধা দিতে পারি না। তো দেখুন, আমরা এখন বেরিয়ে পড়েছি, এবার যাব আমরা স্টেশনে। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে রবিবার, কিশুকে নিয়ে, মাম্মামকে নিয়ে, মা, আমি আর পিসি। তো যথারীতি আমাদের নিচে গাড়ি এসে গেছে, জাস্ট এখন গেটে তালাটা দিয়ে গাড়িতে উঠে পড়ব। তারপর আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে। চলুন বেরিয়ে পড়ি। কার একটু এখন শীত পড়েছে হালকা হালকা। যাই হোক, একটু তাড়াতাড়ি বেরোতে হবে, ট্রেনের টাইম বলে একটা কথা আছে। এই দেখুন, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখুন, যেতে যেতে পথে কি চোখে পড়লো, আমাদের কলকাতায় যে গঙ্গা আরতিটা হয়, কিন্তু এখনও কিছুটা টাইম বাকি আছে আরতি হতে। তাই দেখতে দেখতে গেলাম, বেশ ভালো লাগছে। সবাই দেখুন ঘাটের পাশে এসে দাঁড়িয়ে আছে আরতি দেখবে বলে। আর এদিকে আমরা যথাসময়ে চলে এসেছি। আমাদের ট্রেন এখনও আসেনি, চলে আসবে ঠিক টাইম মতো, কারণ আর হয়তো 20 মিনিট হাতে আছে, কিন্তু এখনও ট্রেন ঢোকেনি। এক্ষুনি হয়তো চলে আসবে। অ্যানাউন্সমেন্ট তো হচ্ছে এবং দিয়েও দিয়েছে। তো আমরা চলে এসেছি এখন শালিমার স্টেশনে। দেখুন, মায়ের চোখের জল, কষ্ট হচ্ছে। মন ট্রেনে উঠে পড়বে, বললাম না, মনটা সত্যিই ভারাক্রান্ত। যাই হোক, এখনও বেরিয়ে পড়বে, যাত্রাটা শুরু হোক, ভালো ভালো রওনা দিক এবং আমার মনের ইচ্ছাটা পূরণ হোক।
তো ব্যাস বোনের ট্রেন বেরিয়ে যাওয়ার পরে আমরাও চলে এলাম গাড়ি ধরে আস্তে আস্তে। আর আজকে জানেন তো বেশ ঠান্ডা লাগছিল আসার পরে। জিটি রোড ধরে আস্তে আস্তে আমাদের গাড়িও এগিয়ে চললো, আমরা এবার বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনেই ছিল। আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।